বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের স্পোকেনের এই এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা সাপোজ টু এর ব্যবহার শিখব। এখানে প্রথমে লেখা আছে যে সাপোজ টু এর বাংলাটা কি, হওয়ার কথা বা করার কথা, এরকম হলে সাপোজ টু হয়। যেমন সাপোজ টু এর স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার এখানে লেখা আছে অ্যামিজার ওয়াজ ওয়ার, এরপরে সাপোজ টু ভার্ব অন এক্সটেনশন। তো অবশ্যই আমরা একটা অক্সিলিয়ারি এখান থেকে নিব, অ্যামিজার ওয়াজ মানে বি ভার্ব একটা নিব, এবং সাপোজ টু জানি টু এর পরে ভার্বের অন হয়। সাপোজ টু যেখানে নিব তারপর যে ভার্ব আসবে তা অবশ্যই আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, মানে ভার্বের 1 নম্বর রূপটা বিয়ন প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। এক্সাম্পল, আমার তার সঙ্গে দেখা করার কথা। আই অ্যাম, এটা কিন্তু আই অ্যাম সংক্ষেপে আম হবে। আম সাপোজ টু মিট হিম। আমার বাড়ির কাজ করার কথা। আই অ্যাম সাপোজ টু ডু হোমওয়ার্ক। এখানে আবার পূর্ণভাবে লেখা আছে, তো যেভাবে আমরা বলতে চাই কন্ট্রাকশন রূপেও কিন্তু আই অ্যামটা আম বলতে পারি, আর এটা কিন্তু আই অ্যাম বলতে পারি। তোমার আমাকে ফোন করার কথা ছিল। ইউ আর সাপোজ টু কল মি ওভার দ্য ফোন। ফোনে কথা বলার ক্ষেত্রে ওভার ব্যবহার হয়, এটা প্রিপোজিশন। আর সাপোজ টু এরপর কিন্তু এখানে কল আছে। আবার লক্ষ্য করি এখানে কিন্তু ডু আছে, ভার্বের 1 নম্বর রূপ আছে, আর এখানে কিন্তু মিট আছে। ওকে, এরপরেরটা দেখি। এখানে এটা থাকার কথা নয়। ইটস নট সাপোজ টু বি হেয়ার। আমার কিছু পান করার কথা না। আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। আমাদের কি করার কথা। হোয়াট আর উই সাপোজ টু ডু। আজকের এপিসোডে পর্যন্ত। পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।